দেখতে দেখতে আমার নাফিসাপুরিও কিন্তু বড় হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রাতে হুট করে প্ল্যান করলাম যে পরোটা খাবো, যদিও আম্মু পরোটার রুটি বানানো কমপ্লিট। এইদিকে আবার আমার ছোট আম্মু জান নাফিসাপুরি সে নিজের হাতে পরোটা তৈরি করছে। মাশাল্লাহ, পরোটাগুলো কিন্তু একদম পারফেক্টভাবেই হয়েছে। আর এইদিকে আবার মেহেজাবিন পাশ থেকে বলতেছে যে মামনি ও তো পরোটা তৈরি করছে, আর আমি তো এই পরোটাটা তৈরিও করতে পারবো না। আসলে মেহেজাবিন রুটি বা পরোটা কোনোটাই বানাতে পারে না। ইনশাল্লাহ আস্তে আস্তে শিখাই দিব মেয়েকে। এদিকে আবার আম্মু রুটি সেঁকতেছিল, ওইদিকে নাফিসাপুরি চলে আসলো তার নিজের পরোটা নিজেই সেঁকার জন্য। অলরেডি তাওয়াতে পরোটা দেওয়ার পরপরই উল্টাই পাল্টাই দিয়েছে, এখন হচ্ছে তেল দিয়ে দেবে। তেলটা দেওয়ার পরপরই আবার ওর নানু বলতেছে যে আম্মু তেলটা ছিটে আসবে, নানু ভাই তুমি চলে আসো। আমিও বললাম যে আম্মু তেল ছিটে যাবে। অলরেডি পরোটা বানানোটা কমপ্লিট হয়েছে, একদম পারফেক্টভাবে পরোটা তৈরি করছে। আর সাথে ছিল চিকেন কারি, আর এই চিকেনের তরকারিটা আমি রান্না করছিলাম। আর আমার মার কুটি কুটি হাত দিয়ে এত কষ্ট করে যে আমার জন্য পরোটা তৈরি করছে, শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার নাফিসাপুরি যদিও কাজ কামে খুব এক্সপার্ট, এতটুকু বয়সেই কিন্তু সে অলরেডি ঘরের অনেক কাজ করতে পারে মাশাল্লাহ। তারপরে আবার ইদানিং দেখতেছি সে কিন্তু রুটি আর পরোটাটাও পারফেক্টভাবে তৈরি করা শিখে গেছে। যদিও সে শখের বসেই করে, তাকে আমরা এক্সট্রা কোনো কাজ করতে দিই না। তার ছোট একটা ফিরে আর বেলুন আছে, ওইটা দিয়ে সে টুকটুক করে এরকম ছোটো ছোটো পরোটা তৈরি করে দেয়। শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপনারা অনেকে কমেন্ট করেন যে নাফিসাপুরির ব্লগ কেন দেখতে পাচ্ছি না। আসলে নাফিসাপুরির স্কুল বন্ধ দিয়ে দিলে আবার নাফিসাপুরির রেগুলার সব ব্লগগুলো আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই নাফিসাপুরির জন্য সবাই অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নাফিসাপুরিকে এতটা ভালোবাসার জন্য।